অনরের নতুন সিরিজ হচ্ছে উইন, আর এই সিরিজে এবার তারা দুইটা ফোন আনছে। একটা হচ্ছে অনর উইন, অন্যটি অনর উইন আরটি। যদিও এই ভিডিওতে অনর উইন সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব, এবং ফর দ্য ফার্স্ট টাইম এটাতে কুলিং ফ্যান ও এআই বাটন থাকছে। রয়েছে 10,000 mAh এর হিউজ একটা ব্যাটারি, 185 হার্টজ রিফ্রেশ রেট এবং মোস্ট পাওয়ারফুল লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে অনর উইন সিরিজ চায়না বাজারে লঞ্চ হয়েছে। সো বাংলাদেশে আসবে কবে সেই সম্পর্কে তো অবশ্যই জানাবো। সো ভিডিওটি দেখতে থাকুন। ফর দ্য ফার্স্ট টাইম কোয়ালিটির দিক থেকে বডি ফ্রেমে অ্যালুমিনিয়াম আর রিয়ারে গ্লাস ইউজ করা হয়েছে। তাছাড়া আইপি রেটিংয়ের বেলায় IP68, IP69 এর রেটিং রয়েছে, অর্থাৎ ফোনটা পানির মধ্যে নিয়ে আপনি গোসল করতে পারবেন। ইনফ্যাক্ট এটার ক্যামেরা বাম্পের মধ্যে বিল্ট ইন কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে এবং এর চারিপাশে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। এর ফলে গেমিংয়ের সময় এই ফোনটা যেন গরম কম হয়, তার জন্য এই ব্যবস্থা। ডিভাইসটির নিচে আছে সিম কার্ড ট্রে, প্রাইমারি মাইক, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল। আর অন্য পাশে আছে ভলিউম রকার, পাওয়ার বাটন এবং এআই বাটন। আর ওজনের দিক থেকে তুলনামূলক একটু বেশিই ভারী। এটার ওজন হচ্ছে 229 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। এছাড়াও এই ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, এর মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। তো এই ডিসপ্লেটা যখন সামনে থেকে দেখবেন তখন ইমার্সিভ একটা ভিউ পাবেন। এটা টোটালি সিমেট্রিক্যাল বেজেললেস অ্যামোলেড ডিসপ্লে। সেই সাথে এই ডিসপ্লের কর্নার রাউন্ড শেপ হওয়াতে দেখতে পুরোটাই আইফোনের মতো লাগে। তার থেকেও বড় কথা, প্রথমবারের মতো এই ফোনের মধ্যে ব্যবহার করা হয়েছে 185 হার্টজের রিফ্রেশ রেট। আর ডিসপ্লের সাইজটাও বেশি বড় না, 6.83 ইঞ্চ। 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা। হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং সাপোর্ট নেয় 5920 Hz পর্যন্ত, প্লাস 6000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেয় এই ডিসপ্লেটা। আরও থাকছে HDR10+ আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। মোট কথা, একটা ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লেতে আমরা যা যা পাই তার ম্যাক্সিমাম জিনিসপত্রই আপনারা এই ডিসপ্লেতে পাচ্ছেন। স্মার্টফোনটিতে পরিচিত হিসেবে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 ব্যবহার করা হয়েছে। 3 nanometer টেকনোলজির উপর বিল্ড করা এই চিপসেট সম্পর্কে অনেকেই হয়তো অবগত, এবং এটা কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েডের জগতে সবচেয়ে পাওয়ারফুল এবং লেটেস্ট। স্পেশালি যারা হেভি ইউজার বা অনেকে যারা প্রচুর গেম খেলেন মোবাইলে, তাদের জন্য এই চিপসেটটা তৈরি করা হয়েছে। যেহেতু এটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন, গুগলের সকল সার্ভিস ইনস্টল থাকবে না, আপনাকে আলাদা করে ইনস্টল করে নিতে হবে। টানা অনেকক্ষণ গেম খেললেও গরম কম হবে। একদিকে এতে বিল্ট ইন কুলিং ফ্যান আছে, তারপর আছে ভিসি কুলিং সিস্টেম। আর গেমারদের কথা চিন্তা করে এই ফোনে আলাদা করে অনর C1+ চিপ ব্যবহার করছে। স্মার্টফোনটা রান করছে ম্যাজিকOS 10 বেসড অন অ্যান্ড্রয়েড 16-এ। আর স্টোরেজ টাইপ UFS 4.1 থাকছে। 4টা ভেরিয়েন্টে এই ফোনটা লঞ্চ হয়েছে: 12256, 12512, 16512 এবং 16 1TB। এদের চাইনিজ দাম যথাক্রমে 3599 ইউয়ান, 4399 ইউয়ান, 4699 ইউয়ান এবং 5199 ইউয়ান। এরপরে যদি যাই ক্যামেরাতে, রিয়ারে 3টা ক্যামেরা রয়েছে। প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেলের সনি LOT 700 সেন্সর। পরবর্তী সেন্সরটা 50 মেগাপিক্সেলের সনি IMX 856 পেরিস্কোপ টেলিফটো জুম লেন্স, এবং তৃতীয় সেন্সরটা হচ্ছে 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। আর ফ্রন্ট সেলফিটা হচ্ছে 32 মেগাপিক্সেলের। ভিডিও গেটের সামনে এবং পেছনের ক্যামেরা দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন সর্বোচ্চ 4K 60 FPS-এ। এখানে টেলিফটো ক্যামেরা দিয়ে 3x অপটিক্যাল জুম করতে পারবেন। আর আইফোনের মতো এই ফোনে AI ক্যামেরা বাটন রয়েছে, যার সাহায্যে ছবি, ভিডিও, জুম ইন, জুম আউট আরও অনেক কিছুই করতে পারবেন। এছাড়া জাইরোবেস EIS+ OIS থাকায় একদম প্রফেশনাল স্টেবিলাইজেশন পাওয়া যাবে এই স্মার্টফোনটিতে। তাই যারা ছবি তোলার পাশাপাশি ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন, তারা এই ফোনটার মধ্যে আপনারা অনেক কিছুই পাবেন। এই ফোনটা কেনার পেছনে আরও একটা কারণ হতে পারে এই ফোনটার মাঝে থাকা মনস্টার 10,000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি। 100 ওয়াটের সুপার চার্জার ফোনের বক্সেই থাকবে। 80 ওয়াট ওয়্যারলেস চার্জিং ফোনটা সাপোর্ট করে। সেই সাথে 27 ওয়াট রিভার্স টেকনোলজিও সাপোর্ট নেয়। চাইলে অন্য ডিভাইসকেও আপনি চার্জ করতে পারবেন, যেহেতু ফোনটার ব্যাটারি অনেকটাই বড়সড়। তো বাংলাদেশে এই ফোনটা আসবে কি আসবে না এই ব্যাপারটা এখনও কনফার্ম না। আসলে তো সবার আগে আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখে থাকুন আপনাদের পছন্দের চ্যানেল টেক অ্যান্ড 24।